আরাবুল ইসলামের চা চক্রে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের সাতুলিয়া এলাকায়। দীর্ঘ কয়েক মাস জেলবন্দি থাকার পর বাড়িতে ফেরেন আরাবুল ইসলাম। বাড়িতেই থাকতেন আরাবুল। শুক্রবার কর্মীদের সঙ্গে দেখা করার জন্য সাতুলিয়া এলাকায় একটি চা চক্রের আয়োজন করেন তিনি। জেল থেকে ফেরার পর এই প্রথম চা চক্র আরাবুল ইসলামের। আর সেই চা চক্রে হামলার অভিযুক্ত তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ খায়রুল ইসলামের অনুগামীরা। চা চক্র না তোলাবাজি চক্র সেটা ভাবতে হবে, এবং টোটাল ভাঙড়ের মানুষ জানে ওটা চা চক্র করতে এসেছিলেন না তোলাবাজি করতে এসেছিলেন। আরাবুল ইসলাম তিনি যেমনটা বলছেন যে খয়রুল ইসলামের নেতৃত্বেই হামলা চলেছে। দেখুন, আমি এলাকায় ছিলাম না, আমি যে কোনো একটা বিশেষ কাজে হাবড়া জেলাতে ছিলাম। আমি এসে শুনলাম উনি এখানে এসে কোথায় কিভাবে তোলাবাজি করবেন তার একটা ছক করতে এসেছিলেন। সাধারণ মানুষ তার যোগ্য জবাবটুকু দিয়েছে। দীর্ঘদিন পর আবার ভাঙড়ের মাটিতে আরাবুল ইসলাম সক্রিয় হচ্ছে, তাহলে কি ভাঙড়ে আবার নয়া রাজনৈতিক সমীকরণ? সেটা ভাঙড়ের মানুষ জানে কে সক্রিয় হচ্ছে, তার উত্তর ভাঙড়ের মানুষই দেবে। গত লোকসভায় দেখেছেন আপনারা, পঞ্চায়েত ভোটে দেখেছেন, ওই মালটা ছাড়া আমরা 87,000 ভোটে বিজেপির থেকে লিড দিয়েছি এবং আইএসএফ থেকে 42,000 ভোটে লিড দিয়েছি। ওই ভদ্রলোক, ওই তোলাবাজি ভদ্রলোকটা কিন্তু তখন জেলে ছিলেন। সাধারণ মানুষ এর যোগ্য জবাব দিয়েছেন, যেমন বিরোধীদের দিয়েছেন তেমনি ওই তোলাবাজকে দিয়েছেন।